যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে গাণিতিক আরোহের মূল তত্ত্ব। এখন গাণিতিক আরোহ কথাটার মানে কি, সেটা হচ্ছে কি যে গণিতে অনেক কিছু উপপাদ্য বা সূত্র আছে যেগুলো সরাসরি আমরা প্রমাণ করতে পারি না, তাহলে পরোক্ষভাবে প্রমাণ করা হয়। কারণ পরোক্ষভাবে মানে একটা ধারণা থেকে পরবর্তী ধারণায় যাওয়া হয়। এই পদ্ধতিটাকেই বলা হয় গাণিতিক আরোহ পদ্ধতি। তাহলে গণিতের কোনো বক্তব্য বা উপপাদ্য বা সূত্র সমস্ত অখণ্ড ধনাত্মক সংখ্যার জন্য যদি পরোক্ষভাবে প্রমাণ করা যায়, যে কৌশলের সাহায্য নিয়ে, সেটাকেই বলা হয় গাণিতিক আরোহ পদ্ধতি। তাহলে ধরা হলো যে এন একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এবং পি এন, পি মানে হচ্ছে প্রপোজিশন, বক্তব্য। পি এন হলো একটি বক্তব্য বা সূত্র বা উপপাদ্য। তাহলে যদি এক নম্বরে P1 সত্য হয় কি যখন n হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে PM মানে 1 এর জন্য হলে 2 এর জন্য, 3 এর জন্য এরকম হতে থাকবে, সেজন্য m হলো 1 এর পরে অন্য যে কোনো সংখ্যা সত্য হলে, যদি তার পরেরটাও সত্য হয় অর্থাৎ PM+1 সত্য হয়, তাহলে আমরা বলতে পারবো যেখানে m কি ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে বলা যাবে যে PM সত্য হলে যদি PM+1ও সত্য হয়, তাহলে বলতে পারবো সমস্ত n এর জন্য, এটা ফর অল n এর জন্য PM সত্য হবে। তাহলে অর্থাৎ এটাই হচ্ছে গাণিতিক আরোহের মূল তত্ত্ব। তাহলে এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো যে সবসময় কি তত্ত্বটা সত্য হচ্ছে কি না। তাহলে একটা আমরা সমস্যা নিলাম। Pn মানে হলো n² + n+11। এটা হচ্ছে সবসময় একটা সংখ্যা তো বেরোবে, n এর মান 1 2 ইত্যাদি বসালে, তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা। তাহলে যেখানে n মানে হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, সবসময় লিখতে হবে, কিন্তু যেগুলো মুখে বলা হচ্ছে সমস্ত কিছু লিখতে হবে। তাহলে প্রথমে আমরা যদি n = 1 ধরি, তাহলে P1 কী হবে, n² মানে 1² +1 +1, তাহলে 1 + 1 + 11 মানে 13। তাহলে 13টা কী হচ্ছে, একটা মৌলিক সংখ্যা। যদি 2 বসাই, তাহলে P2 হবে 2² + 1 + 11, তার মানে 4 + 1 4 + 2 + 1, তার মানে হচ্ছে এখানে 4 আর 2 হচ্ছে 6 আর 11 17, সেটাও কি মৌলিক সংখ্যা। এরকম করতে করতে যদি 9 বসাই, তাহলে P9 এর জন্য কি হবে, 9² + 9 + 11, 9² মানে 81, 81 + 9 90, 90 + 1 101, এটাও দেখছি মৌলিক সংখ্যা। তাহলে n যখন 10 বসাবো, P10 মানে 10² + 10 + 11 মানে 100 + 10 110 + 11 121, এটা কিন্তু মৌলিক হচ্ছে না, তাহলে মৌলিক নয়। তার মানে আমাদের যে এখানে শর্তটা আমরা বলেছিলাম কি, PM সত্য হলে, যদি PM+1ও সত্য হয়, তাহলে সমস্ত n এর জন্য প্রপোজিশন অর্থাৎ যেটা বলে দেওয়া আছে সেটা
সত্য। বলে দেওয়া আছে কি যে n² + n + 11 সবসময় মৌলিক সংখ্যা হবে। তাহলে দেখা যাচ্ছে এটার জন্য হচ্ছে না, অথচ তার আগেরটা অর্থাৎ pm এর জন্য হচ্ছে, pm+1 এর জন্য হচ্ছে না। তার মানে কি যে আমাদের শর্ত সিদ্ধ হচ্ছে না, তার মানে গাণিতিক আরোহ পদ্ধতি এখানে কাজ করছে না। তাহলে উক্তিটা সকল মৌলিক সংখ্যার ক্ষেত্রে এটা সঠিক নয়। এবারে যদি আমরা অন্য একটা ধরি, যে বলা হলো যে pn মানে হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা কি তার পরবর্তী সংখ্যার সমান। অর্থাৎ কি pn মানে কি বোঝাচ্ছে, n = n+1। আমরা লেখাটা থেকেই বুঝতে পারছি যে এটা কখনোই সম্ভব নয়। তাহলে p1, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম m একটা স্বাভাবিক সংখ্যা, যার কারণে কি m = m+1। কিন্তু এবারে যদি pm+1 নিই, তার মানে বোঝাবে কি m+1 = m+1+1। তাহলে এটা কখনোই হতে পারে না। তার মানে pm+1 সত্য। আমরা যদি এই নিয়ম অনুযায়ী বলি তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে কিন্তু কখনোই এটা সত্য হতে পারে না। তার কারণ হচ্ছে যদি আমরা p1 বসাই, p1 মানে কি 1 = 1 + 1 মানে 2, কিন্তু 1 কখনোই 2 এর সমান নয়। তার মানে প্রথম শর্তটাই এখানে লঙ্ঘিত হচ্ছে। তার মানে এই কখনোই হতে পারে না যে স্বাভাবিক সংখ্যা তার পরবর্তী সংখ্যার সমান। হতে গেলে দুটো শর্তই পরিপূরণ করতে হবে। এটাই হচ্ছে গাণিতিক আরোহের মূল তত্ত্ব। প্রমাণ করতে হবে কি n হলো স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সবসময় হবে n × n+1/2। এটাকে আমাদের প্রমাণ করতে হবে গাণিতিক আরোহের মূল তত্ত্ব থেকে। তাহলে এটা আমাদের প্রপোজিশন। তাহলে আমরা প্রথমে কি বসাবো, ধরি n = 1। তাহলে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তাহলে n = 1, তার মানে p1 বাম পক্ষে কি হচ্ছে, p1 মানে প্রথম পদটাই শুধু, p1 মানে 1, আর ডান পক্ষ আছে n × n+1/2, তাহলে 1 × 1+1/2, তার মানে 1 × 2/2, তার মানে 1। তাহলে দেখছি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, তার মানে p1 সত্য হচ্ছে। তার মানে 1 নম্বর প্রপোজিশনটা মিলল। এবারে p1 সত্য হলে আমরা ধরলাম pm সত্য। তার মানে কি pm মানে হলো 1 + 2 + m = m × m+1/2 হবে। এবার আমরা দেখব যে এর পরের সংখ্যার জন্য কি সেটা সত্য হচ্ছে কিনা। তাহলে m এর পরের সংখ্যা কি m+1। তাহলে এইটুকুটার মানে হচ্ছে কি, একটু আগেই লিখেছি m × m+1/2 m+1। তাহলে আমরা কমন নিলাম m+1/2, এটা কমন নিলাম। তাহলে এখানে থাকলো m, আর এখানে 2টা নেই, তাহলে 2টা গুণ হবে। তাহলে m+1/2 ইন্টু m+1+1/2। তাহলে m অবধি থাকলে প্রথম থেকে m অবধি সংখ্যার সমষ্টি কি m × m+1/2, আর এখানে m এর পরের সংখ্যাটা পর্যন্ত আছে। তাহলে সেই জায়গায় m এর পরিবর্তে কি হয়েছে m+1 ইন্টু m+1+1/2, তার মানে এটা হচ্ছে pm+1কেই বোঝাচ্ছে। তার মানে কি pm
সত্য হলে পি এম প্লাস ওয়ানও সত্য। তাহলে আমরা দেখলাম কি পি ওয়ান সত্য 1 নাম্বার। 2 নাম্বার কি পি এম সত্য হলে পি এম প্লাস ওয়ানও সত্য। অতএব লিখতে হবে পরিষ্কার এই ভাষাতে, গাণিতিক আরোহের মূল তত্ত্ব অনুসারে কি হবে, সমস্ত এনের জন্য, এটা এই চিহ্নটা হচ্ছে সমস্ত এন, সকল এনের জন্য। এন মানে এন হলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তার মানে সেগুলো ধনাত্মক। সমস্ত এনের জন্য পি এন সত্য। লেখা কমপ্লিট হবে এখানে। তাহলে এটা প্রমাণিত হলো। এটা 1 নম্বর হলো। এবারে যদি আমরা আরেকটা সমস্যা নিই 2 নম্বর, সেটা আমাদের প্রমাণ করতে হবে কি যে গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে একটা অন্য ধরনের অঙ্ক আমরা নিই। সেটা হচ্ছে কি, যদি আমরা নিই এরকম অঙ্ক 1/2 into 5 প্লাস 1/5 into 8 আপ টু, প্রথমটায় কি আছে 2 আছে, তারপরটা 5 আছে, 3 করে বাড়ছে, তাহলে পরেরটায় 5 8 আছে। তাহলে nth টার্মটা হবে এখানে 3n minus 1 into 3n plus 2। বলে দিচ্ছি এটা, এখানে 2 বসাতে গেলে আমাদের এনের জায়গায় যদি 1 বসাই তাহলে 3 into 1 3 minus 1 মানে 2, আর 3 into 1 মানে 3 plus 2 মানে 5। এবার এন যদি 2 বসাই তাহলে দ্বিতীয়টা পাবো, দেখ 3 2 যা 6 minus 1 মানে 5, 3 2 যা 6 plus 2 মানে 8। এই nth টার্মটা কিন্তু নিজেদেরকে ঠিকমতো বসাতে হবে। অনেক সময় এন সংখ্যক পদ পর্যন্ত বলবে, আর এটাই আমাদের লাগবে। এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে কি, এটা মানে প্রমাণ করতে হবে n বাই 2 ইন্টু 3n প্লাস 2। এই জায়গাটা বুঝেছিস যে এটা হচ্ছে n তম পদ। তাহলে n তম পদকে আমাদের বোঝানোর জন্য এখানে 2 5 5 8 মানে 3-এর গ্যাপ আছে, সেজন্য এখানে 3 দিয়ে গুণ করতে হবে। 3 ইন্টু n মাইনাস 1, তাহলে এনের যদি 1 হয় তাহলে 3 ইন্টু 1 3 মাইনাস 1 মানে 2, আর এখানে 3n প্লাস 2, এনের জায়গায় যদি 2 বসাই 3 2 যা 6 প্লাস 2 মানে 8। তাহলে এখানটায় আমরা পরের এই 8টা পেলাম। 5টা পাচ্ছি কী করে, 3 ইন্টু 2 মানে 6 মাইনাস 1 মানে 5 পাওয়া যাচ্ছে। তারপরেরটা হওয়া উচিত কি 8 11, তাহলে 3 3 যা 9 মাইনাস 1 মানে 8, আর 3 3 যা 9 প্লাস 2 মানে 11, তাহলে পরেরটাও পাওয়া যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের পি এন। তাহলে আমরা প্রথমে ধরব কি P1 মানে কি, প্রথম পদটা মানে বাম পক্ষে 1/2 ইন্টু 5 মানে 1/10, এটা হলো বাম পক্ষ। আর ডান পক্ষে হচ্ছে এনের জায়গায় 1 বসাবো, তাহলে 1/2 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 2, তার মানে 1/2 ইন্টু এখানে করলে হচ্ছে 5, তাহলে 1/10। তাহলে দেখা যাচ্ছে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, তার মানে P1 সত্য। এবারে আমরা বলছি যে PM সত্য। তাহলে PM সত্য মানে কি, PM বোঝাচ্ছে কাকে, 1/2 ইন্টু 5 প্লাস 1/5 ইন্টু 8
আপ টু 1/3m মাইনাস 1 ইন্টু 3m প্লাস 2 সমান হবে m/2 ইন্টু 3m প্লাস 2। এখন আমরা কি চাইছি, এর পরেরটার জন্য সত্য হয় কি না। তাহলে পরেরটা আপাতত 1 এখানে 3m মাইনাস 1 পর্যন্ত হলো, আর তার পরেরটা হবে কি প্লাস, তারপরেরটা হবে 1/3 ইন্টু m প্লাস 1 মাইনাস 1 ইন্টু 3 ইন্টু m প্লাস 1 প্লাস 2। তাহলে এই পর্যন্ত মানের জন্য আমরা রেজাল্টটা পেয়েছি কি এইটা। তাহলে এখানে সেটা বসিয়ে দিই, m ইন্টু 2 ইন্টু 3m প্লাস 2, আর তারপরেরটা আছে প্লাস 1 এখানে আমরা দেখতে পাচ্ছি কি আসছে 3m প্লাস 3 মাইনাস 1, আর এখানে আসছে 3m প্লাস 3 প্লাস 2। তাহলে m/2 ইন্টু 3m প্লাস 2 প্লাস 1/3m প্লাস 2 ইন্টু 3m প্লাস 5। তাহলে এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি, আমরা নিলাম m/2 ইন্টু 3m প্লাস 2 যদি কমন নিই তাহলে এখানে থাকছে কি 1 প্লাস, এখানে 2টা উপরে উঠবে আর নিচে হবে m ইন্টু 3m প্লাস 5। তাহলে m/2 ইন্টু 3m প্লাস 2, আর এটা লসাগু করলে m ইন্টু 3m প্লাস 5 ওপরে হবে, এখানে গুণ করে দিচ্ছে একবারে 3m স্কোয়ার প্লাস 5m প্লাস 2। তাহলে এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি এখানে 3 2 যা 6, তার মানে 6 প্লাস 1, তাহলে এখানে হবে m ইন্টু, এখানে দেখব কত 2m প্লাস 3m প্লাস 2 ইন্টু m প্লাস 1 বাই 2 ইন্টু 3m প্লাস 2 ইন্টু m ইন্টু 3m প্লাস 5। তাহলে এটা কাটছে, এটা কাটছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি ওপরে m প্লাস 1/2 ইন্টু 3m প্লাস 5। তাহলে এটাকে কি লেখা যায়, m প্লাস 1 আর নিচে 2 ইন্টু 3 ইন্টু m প্লাস 1 প্লাস 2। তাহলে এটা মানে কি দেখা যাচ্ছে, pm মানে ছিল কি m ইন্টু 2m/2 ইন্টু 3m প্লাস 2। তাহলে তারপরেরটা হলে m এর জায়গায় কী হবে m প্লাস 1, তাহলে এখানেও m এর জায়গায় m প্লাস 1, তাহলে এখানে আমরা দেখছি সেটাই হয়েছে। তার মানে এটা pm প্লাস 1, তার মানে pm সত্য হলে pm প্লাস 1ও সত্য। তাহলে আমাদের আবার সেরকম লিখতে হবে কি, যে p1 সত্য 1 নাম্বার, 2 নাম্বার কি pm সত্য হলে তার পরেরটাও সত্য হবে, হয়েছে এখানে, হলে pm1ও সত্য। অতএব গাণিতিক
আরোহের মূল তত্ত্ব অনুসারে সমস্ত n মানে স্বাভাবিক সংখ্যা, সমস্ত n এর জন্য Pn সত্য। তার মানে কি, অর্থাৎ ওখানে লিখে দেবো Pn কোলন দেবো, এটা প্রপোজিশন, বক্তব্য। 1/2 × 5 + 1/5 × 8 প্লাস আপ টু nth টার্ম মানে 1/3n - 1 × 3n + 2 = n/2 × 3n + 2 প্রমাণিত হলো।